আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বাকি সৃষ্টি করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই দিন রাব্বুল আলামিন বাকে জিজ্ঞাসা করলেন, বা আমি তোমাকে সৃষ্টি করব, তোমার উপর নক্ত দিব কি দিব না বলো? নক্তা দিতে চাই তোমার মধ্যে, আমি রাব্বুল আলামিন তোমাকে করে রক্ত দিব। তখন বা ওই কথা বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ আপনি আমাকে যেহেতু সৃষ্টি করেছেন, আমাকে একটা নক্তা দিতে চাইতেন, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে একটা নক্তা দিবেন, একটা। প্রশ্ন হইল, বা ওই দিন একটা নক্তা কেন চাইল? ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম খেয়ে বলছি, যেই জিনিসের উপরে বিসমিল্লাহ পড়বে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হবে, যেই জিনিসের উপরে বিসমিল্লাহ পড়া হবে, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই বান্দা এবং ওই বান্দির উপরে বরকত দান করব। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কসম করার জরুরত নাই। এরপর আল্লাহ কসম কাইটা বলছে, যদি কোন বান্দা এবং বান্দি আমার নাম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেন, তাহলে আমি আল্লাহ বরকত দান করব। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? শুরু করছি আমি আল্লাহ নামের সাথে, যিনি পরম করুণাময় এবং দয়ালু। এটা শাব্দিক সাধারণ একটা অর্থ। এরপরে বা শব্দের কিছু তাহকিক আমরা করেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন 104 খানা। তাফসীরের মধ্যে আসছে 104 খানা কিতাবের মধ্যে যত কথা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সবগুলোকে আল্লাহ তাআলা ছোট করে, সংক্ষিপ্ত করে কোরআনে হাকিম, কোরআনে কারীমের মধ্যে পরিপূর্ণ দিয়ে দিয়েছেন। এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত কথা রেখেছেন সেগুলোকে সংক্ষিপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন। এরপরে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা লিখেছেন, এরপরে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা রেখেছেন। বিসমিল্লাহর মধ্যে যা আছে, যা কিছু আল্লাহ রেখেছেন তাকে সংক্ষিপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বার মধ্যে রেখেছেন। বিসমিল্লাহর বার মধ্যে যা রেখেছে, যা আল্লাহ রাব্বুল আলামিন যা আছে তা সেটা বিসমিল্লাহর বার নক্তার মধ্যে আছে। আর এর মূল কথা হলো তাওহীদ, একত্ববাদ। মুহতারাম হাজিরিন, আরেকটা প্রশ্ন যদি করি তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কোরআনে কারীম শুরু হয়েছে কি দিয়ে বলেন তো? আপনারা জানেন কিনা? কোরআনে কারীম কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়া। বিসমিল্লাহ, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ না? বিসমিল্লাহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা, সূরা কোরআন শরীফ শুরু করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা করলে কোরআনে কারীমের অন্যান্য যে এই আরবি হরফের মধ্যে অন্যান্য যে হরফগুলো আছে, বিসমিল্লাহ বা দিয়া শুরু করেছেন। বিসমিল্লাহ মানে বা দিয়া শুরু করেছেন। আল্লাহ তো ইচ্ছা করলে অন্য হরফ দিয়ে শুরু করতে, যেমন আলিফ। আলিফ হলো সর্বপ্রথম হরফ। তাহলে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলে কিন্তু আলিফ আসে। তাহলে আল্লাহ তাআলা বিসমিল্লাহ কেন শুরুতে না হলো? তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়া শুরু করার কয়েকটা কারণ। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়া শুরু করেছেন এই জন্য, বা হলো এমন একটা শব্দ যে শব্দটা আমাদের সৃষ্টির শুরু থেকে নিয়ে আমাদের সাথে একটা সম্পর্ক আছে। কেমনে সম্পর্ক আছে একটু আলোচনা করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদেরকে দুনিয়াতে, আমাদেরকে রূহের জগতে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আমাদের সবাইকে সৃষ্টি করার পর রব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছিলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সেটা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা প্রশ্ন আসছিল, আমি কি তোমাদের রব নই? এ বন্ধু, ওই দিন আমরা সমস্ত মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা মুসলমান, যারা ঈমানদার, দুনিয়ার মধ্যে ঈমানদার দাবি করে, সমস্ত মানুষ বেঈমান সহ সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন বালা বালা। বালা শব্দের অর্থ হচ্ছে জি আল্লাহ, আপনি যেটা বলেছেন, আপনি আমাদের রব কিনা? বলে হ্যাঁ, আপনি আমাদের রব। এ বন্ধুরে, বালা যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এখানের মধ্যে বা শব্দটা উল্লেখ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমকে বা দিয়ে শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের বা দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই কথা স্মরণ করায় দিচ্ছেন, হে বান্দা এবং বান্দি, ভুলে যাস না, ভুলে যাস না, আলমে আরওয়াহের মধ্যে, সৃষ্টি জগতের শুরুর মধ্যে যেদিন আমি রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলাম, ওই দিন তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, আমি কি তোমাদের রব? তোমরা সবাই উত্তর দিয়েছিলে বালা। ভুলে যাও না, তুমি কিন্তু আমি রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছিলে। বাদে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে আপনাকে আমাকে ওই কথা স্মরণ করে দিচ্ছেন যে যেদিন যেদিন তোমরা আলমে আরওয়াহ সৃষ্টি হয়েছিল, ওই দিনই আমি রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছিলাম।
মুহতারাম হাজিরিন, আলমে আরওয়াহের মধ্যে আমি রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছিলাম, আর যে শব্দটা ব্যবহার করেছিলাম সেটা হলো বালা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের শুরুর শব্দ দিয়েছেন বালা, বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, বিসমিল্লাহ দিয়ে শুরু করার কারণ হইল বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নকতা দিয়েছেন, যেটাকে বলা হয় বিন্দু। বাংলায় বলা হয় বিন্দু, আরবিতে বলা হয় নকতা। বিসমিল্লাহর নিচে একটা নকতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বাকি সৃষ্টি করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই দিন রাব্বুল আলামিন বাকে জিজ্ঞাসা করলেন, বা আমি তোমাকে সৃষ্টি করব, তোমার উপর নকতা দিব কি দিব না বলো, নকতা দিতে চাই তোমার মধ্যে, আমি রাব্বুল আলামিন তোমাকে করে নকতা দিব। তখন বা ওই কথা বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ আপনি আমাকে যেহেতু সৃষ্টি করেছেন, আমাকে একটা নকতা দিতে চাইতেন, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে একটা নকতা দিবেন, একটা। প্রশ্ন হইল, বা ওই দিন একটা নকতা কেন চাইল? মুফাসসিরিনে কেরাম কয়, বা ওই দিন বলছিল, আল্লাহ আমি বা অনেকগুলো নকতা চাইতে পারতাম, কিন্তু একটা চাইলাম। তার কারণ হলো আমি জানি আপনি একজন মালিক, আপনি একজন রব, আপনার সাথে কোনো কিছুর কোনো ইয়া নাই, কুফু নাই, বা কোনো অংশীদারিত্ব নাই। আপনি একজন মালিক, আপনার সাথে কোনো অংশীদার নাই। এই জন্য আমি একটা নকতা নিয়ে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বুঝাইলাম, হে দুনিয়ার মানুষ, আমি একটা বা নিলাম, একটা অক্ষর নিলাম, একটা অক্ষর নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং ওয়াহদানিয়ত তাওহীদকে স্বীকার করলাম। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা তাওহীদের একত্ববাদ তোমরা স্বীকার করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, বাস থেকে তোমাকে একটা মর্তবা দিব, সেটা হলো কোরআনে কারীমের সর্বপ্রথম যে শব্দটা হবে সেটা হলো বা। দুনিয়ার মানুষকে বুঝাইছে, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা বা থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারো, সেটা হলো তোমরা আজ থেকে এই বা যেমন ভাবে নিজের রাব্বুল আলামিনকে ওয়াহদানিয়ত মেনেছিল, আল্লাহকে এক মেনেছিল, এই জন্য সে কোরআনে কারীমের শুরুতে আসছে, ঠিক তেমনি ভাবে যদি তোমরা রব্বুল আলামিনকে এক মাইনা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন দামি বানায় দিবেন, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাখবেন। বুঝা আসছে না আমার ভাই? বুঝা আসছে? এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, তাহলে বা আমাদের কি গুরুত্বপূর্ণ এটা বললাম একটা কথা। কালকে একটা কথা বলেছিলাম, আরেকটা আবার ওই কথাটা আরেকটু বলছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কত নাম, সমস্ত নামের মধ্যে দিয়া তিনটা নামকে আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে কেন নিয়ে আসলেন, সংক্ষিপ্ত সময় এটা বলে ইনশাআল্লাহ আমি সামনে আলোচনা করে যাচ্ছি। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম নিয়ে আসছে তিনটা, একটা জাতি নাম আর দুইটা সিফাতি নাম। জাতি নাম হলো আল্লাহ। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন নিয়ে আসছেন? বলে আল্লাহ শব্দটা এই জন্য নিয়ে আসছেন, আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চাইছেন, হে বান্দা, হে বান্দি, আমি রব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীন ছিলা তুমি, আমি আল্লাহর রহম, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর করম দ্বারা তোমাকে আমি আল্লাহ অস্তিত্ব অবস্থায় এনেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে এইটাই বুঝাতে চাইলেন, বান্দারে, ও বান্দি, আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন ছিল তুমি, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, তোমার পরিচয় ছিল না, তোমার মা তোমার বাবা পর্যন্ত তুমি কেমন হইবা সেটা জানতো না। আমি আল্লাহ এমন একটা জায়গার মধ্যে তোমাকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তিনটা অন্ধকারের মধ্যে তোমাকে বানাইছি। এক নম্বর অন্ধকার তোমার মায়ের পেটের অন্ধকার, আরেকটা অন্ধকার, এর ভিতর আরেকটা অন্ধকার, এরপর এক রেহেমের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি। এই বান্দা, শুধু বানায়া তোমাদেরকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ একদিন দুই দিন নয়, দিন দীর্ঘ 10 মাস পর্যন্ত আমি আল্লাহ তোমাকে খাওয়াই, তোমাকে আমি রব্বুল আলামিন সুন্দর করে রেখেছি। যখন তোমার ভিতরে রূহ আসছে, 4 মাস বয়সে তোমার ভিতর রূহ আসছে, রূহ আসার পরে আমি রব্বুল আলামিন যতদিন পর্যন্ত 6 মাস কিংবা 7 মাস কিংবা আরো কম বেশি তুমি মায়ের পেটের মধ্যে ছিলা, ওই অবস্থায় তুমি ছিলা পরিপূর্ণ একজন জীবিত মানুষ। পরিপূর্ণ একজন জীবিত মানুষের কি প্রয়োজন হয়? বলে, জীবিত মানুষের খানার প্রয়োজন হয়, বাথরুমের প্রয়োজন হয়, প্রস্রাবের প্রয়োজন হয়। কি বলেন? জীবিত মানুষের 3টা জিনিসের প্রয়োজন আছে না ভাই? কমপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা, মায়ের পেটের ভিতর তোমাকে আমি রব্বুল আলামিন বানাইলাম। এই বানানোর পর আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দিলাম। কেমনে রিজিক দিলাম? তোমার নাভির সাথে মায়ের নাভিটাকে লাগায়া দিলাম। 2 নম্বরে, বান্দারে, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, কিন্তু আমি রব্বুল আলামিন 3 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস কম বেশি তোমাকে মায়ের পেটের ভিতরে রাখলাম। একদিনও তোমার মায়ের পেটের ভিতরে কোনোদিন প্রস্রাব পায়খানার প্রয়োজন আমি রব্বুল আলামিন তোমাকে রাখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি এমনি তোমাকে অস্তিত্বহীন ছিল, তুমি আমি রব্বুল আলামিন অস্তিত্ব আনলাম। এরপর রব্বুল আলামিন বলেন, অস্তিত্ব আনার পরে আরেকটা কি করছি? দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে পাঠাইছি। দুনিয়ার মধ্যে এসে তুমি
মেম্বার হইলা, তুমি চেয়ারম্যান হইলা, তুমি এমুক হইলা, সেমুক হইলা, টাকা পয়সার অধিকার হইলা, অনেক কিছু হয়ে গেল। এই বান্দা, এই বান্দি চিন্তা করছো নি আমি রব্বুল আলামিন তোমাকে ওই কথাটা স্মরণ করায় দেই কোনটা? ওই যে তোমাকে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি এই জন্য যে আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজজাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি এই জন্য যে আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, পাশাপাশি আনুষঙ্গিক যে সমস্ত কাজের প্রয়োজন হয় সেইগুলো করবা, তবে সাবধান সাবধান আমার নাফরমানি করবা না। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে, দুনিয়ার হায়াতটাকে তোমাকে এমন একটা ভাবে দিয়েছি যেন দুনিয়ার হায়াতটাকে তুমি কাজে লাগাইয়া আমি রব্বুল আলামিনের হুকুম মতে চালাইতে পারো। মনে রাখবা এই দুনিয়া একটা পরীক্ষার হলের মতো, পরীক্ষার হল। ভালো কাজ করলে আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দিব, খারাপ কাজ করলে আমি রব্বুল আলামিন রিজিক দিব। এই জন্যই তো আমি রব্বুল আলামিন রহমান, এই জন্য তো আমি রব্বুল আলামিন রহমান। সবাইকে আমি রিজিক দেই, নাফরমানকেও রিজিক দেই, বেঈমানকেও রিজিক দেই, মুমিনকেও রিজিক দেই, ডাক্তারকেও রিজিক দেই, আলেমকেও রিজিক দেই, কর্মচারীকেও রিজিক দেই, মালিককেও রিজিক দেই, সবাইকে আমি রব্বুল আলামিন রিজিক দেই। কারণ হলো দুনিয়াতে আমি রব্বুল আলামিন রহমান, রহমান। এই জন্য আমি সবাইকে রিজিক দিয়ে রাখি। এই জন্য আল্লাহ বিসমিল্লাহর মধ্যে 2 নম্বর শব্দ আনছেন রহমান, 3 নম্বর শব্দ আনছেন রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন দয়ালু। প্রশ্ন, মালিক আপনি কেমনে দয়ালু? কিয়ামতের ময়দানে কেমন দয়ালু হবেন? আল্লাহ বলেন, হে বান্দা এবং বান্দি শুনো শুনো শুনো, দুনিয়ার জন্য আমি রহমান, দুনিয়ার জন্য আমি রহমান, সবাইকে আমি রিজিক দিয়ে থাকবো, দিয়ে দিব। কিন্তু সাবধান, কবরে যাওয়ার পর আমার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কেমন হয়ে যাবে বলে, আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেমন ভাবে নাফরমানকে খানা দিয়েছিলাম, রিজিক দিয়েছিলাম, আবার মুমিনকেও দিয়েছিলাম, কিন্তু হাশরের ময়দানে কখনোই নাফরমানকে কোনো শাস্তিও দিব না, কোনো উপকার দিব না, বা কোনো ভালো কিছু দিব না, তার জন্য কোনো সুখ শান্তি নাই, শুধু আযাব আর আযাব। কিয়ামতের ময়দানে জান্নাত, কবরের পরে যে জীবনটা শুরু হবে ওই জীবনটার জন্য আমি রব্বুল আলামিন রহিম। আমি আল্লাহ তোমাকে সমস্ত রকম নিয়ামত দিব যদি তুমি মুমিন হও। আর যদি মুমিন না হও, ঈমান না নিয়ে যেতে পারো, আমল না নিয়ে যেতে পারো, মনে রাখবা আমি রব্বুল আলামিন তোমার জন্য রহিম নয়, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব কাহ্হার। বুঝাচ্ছেন আমার ভাই? বুঝাচ্ছেন? তাহলে আল্লাহ বিসমিল্লাহ 3টা হরফ নিয়ে আসছেন, 3টা শব্দ, 3টা নাম নিয়ে আসছেন, 3 নামের অর্থ বা একটা ধারণা আছে না? ধারণা আসছে তো? আরেকটু বলি, কোন কোন তাফসীরগণ, মুফাসসিরগণ এই কথাও বলেছেন যে আল্লাহ, আমরা এখন কি বলেছিলাম যে দুনিয়ার জন্য আল্লাহ তাআলা রহমান, আখিরাতের জন্য আল্লাহ রহিম। বলেন, দুনিয়ার জন্য আল্লাহ রহমান, আখিরাতের জন্য আল্লাহ রহিম। প্রিয় ভাই বন্ধুরা, দুনিয়ার জন্য আল্লাহ রহমান, আখিরাতের জন্য আল্লাহ রহিম। এখন প্রশ্ন হলো, কোন কোন মুফাসসির বলেন যে এই কথাটাও আছে, তবে আরেকটা তাফসীর করা যায়, সেটা হলো দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহিমও আছে, আবার আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান এটাও আছে। বলে কেমনে? বলে আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দের অর্থ হলো অধিক দেনেওয়ালা, অধিক রহম করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অধিক রহম করবেন, বলে কাদের উপর রহম করবেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের দিক থেকে এত নিয়ামত দিবেন, দুনিয়ার তুলনায় আরো 1000 গুণ বেশি, লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে দিবেন। সেই দিক থেকে দুনিয়া হলো রহিম, কম নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো। দুনিয়া দুনিয়া দারুল মিসাল, দুনিয়া দারুল মিসাল, দুনিয়াটা হলো মিসালের জায়গা, উদাহরণের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ হিসেবে দুনিয়ার মধ্যে দিয়েছেন, আর মূল নিয়ামত রেখেছেন জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে মূল নিয়ামত দিবেন। এই অর্থে দুনিয়ার জন্য আল্লাহ রহিম অল্প, আর আখিরাতের জন্য আল্লাহ রহমান অর্থাৎ বেশি নিয়ামত দিবেন। বুঝে আসছে? দুইটা বিষয় বুঝে নেন। যে অর্থে আমরা দুনিয়াতে রহমান মনে করি, আখিরাতে রহিম মনে করি, এই হলো নিয়ামতের দেওয়ার বন্টনের ক্ষেত্রে। দুনিয়াতে বন্টনের ক্ষেত্রে দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। আর আখিরাতে রহমান, দুনিয়াতে রহিম হবে কখন? এই মর্যাদার দিক থেকে, মর্যাদা, নিয়ামতের মর্যাদার দিক থেকে আখিরাতে রহমান, দুনিয়াতে রহিম। আর দুনিয়া দারুল মিসাল শব্দের অর্থ হচ্ছে দুনিয়াটা হলো মিসালের জায়গা। যেমন আমরা অনেক সময় বিভিন্ন বড় বড় চাউলের দোকানে যাই, দেখবেন চাউলের দোকানের সামনে ছোট ছোট বাটি দিয়া বিভিন্ন প্রকারের চাউল সাজিয়ে রাখা হয়, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? কেন রাখা হয়? প্রশ্ন করলে ভাই এই প্রকারের চাউল আমার দোকানে পাওয়া যায়, এই জন্য এই চাউলগুলো এখানে রাখা হয়েছে।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নিয়ামত দিয়েছেন, আম কাঁঠাল যত ধরনের নিয়ামত আছে, সব নিয়ামত হলো দুনিয়া দারুল মেসাল, মেসালের জন্য রাখছেন দুনিয়াতে, আর মূল জিনিসটা রাখছেন জান্নাতে। যেমন ভাবে দোকানদাররা এই মেসালের জন্য, উদাহরণের জন্য এই বাটির মধ্যে অল্প চাউল রাখে, আসল চাউল রাখে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প জিনিস দিয়েছেন, আর আখিরাত হইল আল্লাহ রাব্বুল আলামিন অধিক অনাদি অনন্তকালের সুখ শান্তি এবং সীমাহীন সুখ শান্তির জায়গা। বুঝা আসছে আমার ভাই? তাইলে বিসমিল্লাহ, এই একটা কথা আপনাদের সামনে বললাম যে বিসমিল্লাহির রহমানির রহিম কেন। মুহতারাম হাজিরিন, একটা কথা বলি, বিসমিল্লাহ দিয়া, বিসমিল্লাহর বা শব্দ দিয়া তিনটা শব্দ বোঝানো হয়। বা অর্থ এখানে তিনটা আসবে, বিসমিল্লাহর বা দিয়া তিনটা শব্দ আসবে, তিনটা অর্থ আসবে। এক নম্বর সাথে, দুই নম্বর সাহায্যে, তিন নম্বর বরকত। এক নম্বর সাথে অর্থ হইল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমি যদি কোনো কাজ করি, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যদি আমি কোনো কাজ করি, তাহলে কি হবে রে বন্ধু? বলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যদি আমি কোনো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহকে সাথে রেখে তুমি কাজটা শুরু করেছো, আমি রাব্বুল আলামিন তোমার কাজের জিম্মাদারি নিয়ে নিলাম, আমি আল্লাহ তোমার কাজের পরিপূর্ণতা দান করে দিব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ দিলে এক নম্বর ফজিলত কি? বা দিয়া সাথে, মানে আল্লাহকে সাথে নিয়ে যেন শুরু করলাম। আল্লাহ বলেন যদি আমাকে সাথে নিয়ে করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার কাজটাকে পরিপূর্ণ করে দিব। দুই নম্বর বা দ্বারা সাহায্য, বা অর্থ হলো সাহায্য, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এর তরজমা হবে আল্লাহ আপনার সাহায্যে আমি শুরু করলাম। তখন তরজমা আসবে আল্লাহ আমি এই কাজটা শুরু করেছি মালিক, আপনার সাহায্য ছাড়া এই কাজটা সম্ভব হবে না সমাপ্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করো, অনেক সময় মানুষের ক্লান্ত বিভিন্ন সমস্যা কারণে কাজটা পরিপূর্ণ করতে পারে না, কিন্তু কোনো বান্দা এবং কোনো বান্দি যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে, যত কঠিন কাজ হোক না কেন আমি রব্বুল আলামিন তার জন্য সহজ করে দিব। অর্থাৎ আমি আল্লাহ তাকে সাহায্য করে তার জন্য আমি আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ। তিন নম্বর শব্দের অর্থ হচ্ছে রহমত, বরকত। বরকত তিন নম্বর অর্থ হচ্ছে বরকত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে শুরু করলাম, মানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি বরকত শুরু করতে চায়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিসমিল্লাহ নাযিল করেন, বিসমিল্লাহ যেদিন নাযিল করেন, ওই দিন অবস্থা কেমন ছিল? তখন মেঘমালা দ্রুত গতিতে পূর্ব দিকে দৌড়াতে ছিল, সাগরগুলো উত্তাল অবস্থায় ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন সাগরগুলো উত্তাল অবস্থা ছিল এবং সমস্ত প্রাণী জগৎ যেগুলো আছে সবগুলো স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে শয়তানকে তাড়ানো শুরু করে দিয়েছে, তাড়াইতে শুরু করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম খেয়ে বলছি, যেই জিনিসের উপরে বিসমিল্লাহ পড়বে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হবে, যেই জিনিসের উপরে বিসমিল্লাহ পড়া হবে, আমি রব্বুল আলামিন অবশ্যই ওই বান্দা এবং ওই বান্দির উপরে বরকত দান করব। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কসম করার জরুরত নাই, এরপর আল্লাহ কসম কইটা বলছেন যদি কোনো বান্দা এবং বান্দি আমার নাম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেন, তাহলে আমি আল্লাহ বরকত দান করব। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, রাব্বুল আলামিন বলেন, এই বান্দারে শুনো, বিসমিল্লাহির রহমানির রহিম যখন কাজ শুরু করবা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন দিবারিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা, আও ফি riwayatin ফাহুয়া আবতার, ফি riwayatin ফাহুয়া আজজাম। নবীজি বলেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, মনে রাখবেন কথাটা, আবার বলতে হাদিস, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজের অবস্থা হলো, নবীজি বলেন, ওই কাজ আল্লাহ কখনোই পরিপূর্ণতা আসে না। ফাহুয়া আকাতা, এটা লেস কাটা হয়, এটা অসম্পূর্ণ হয়। ফাহুয়া আবতার, লেস কাটা হয়, পরিপূর্ণতা আসে না। অর্থাৎ যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো নুসরত বা সাহায্য থাকে না, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা থাকে, এই জন্য সেই কাজটা পরিপূর্ণ করতে পারে না। এই জন্য রাহমাতুল আলামিন বলেন, উম্মতরে আমার, যখন কোনো কাজ করবা, ভালো কাজ শুরু করবা, তখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবা। বুঝাচ্ছিনি মুহতারাম হাজিরিন? আরো কিছু ফজিলত যদি আপনাদেরকে বলি তাহলে আরো ভালো লাগবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী খাওয়া শুরু করেছেন। খাওয়া শুরু করার পরে সে বিসমিল্লাহ পড়তে ভুলে গেছেন বা বিসমিল্লাহ পড়েন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং সে যখন খাওয়া শুরু করার পরে বিসমিল্লাহ পড়েন নাই, তখন খাওয়ার মাঝখানে মনে হয়েছে বিসমিল্লাহ তো পড়ি নাই, তখন সে পড়েছে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হাসতে শুরু করে দিলেন, হাসতে লাগলেন। সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা আমি পড়েছি, শুরুতে যেহেতু বিসমিল্লাহ পড়ি নাই সেই জন্য। নবীজি আপনি কেন হাসলেন জানতে চায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, যখন তুমি খাইতেছিলা বিসমিল্লাহ ছাড়া, তখন আমি দেখতেছিলাম, আল্লাহ আমাকে দেখাইতেছিলেন ওই শয়তানে তোমার খানার সাথে খানা খাইতেছিল। তুমি যা খাইতেছিলা সেই খানাগুলো শয়তানের বাম হাতে ডান হাতে মিলাইয়া হাবুগুবু খাইতেছিল। অর্থাৎ হে তো ডান বাম নাই, শয়তানের ডান বাম নাই, হে ডান হাত বাম হাত মিলাইয়া মুখে দিতেছে। নবীজি বলেন, সাহাবী শোনো, তুমি যখন বিসমিল্লাহ ছাড়া খানা খাইতে শুরু করলা, তখন আমি দেখলাম সে ডান বামে খাইতে শুরু করলো। কিন্তু তুমি যখন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা মাঝখানে বলে ফেললা, তখন আমি দেখলাম শয়তানের যে সমস্ত খানাগুলো খাইছে সবগুলো খানা তার হজম হয় নাই, সবগুলো খানা সে বমি করে বের করে দিছে। বুঝা আসছে নি? তাহলে মুহতারাম হাজির, যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে পড়া খাওয়া শুরু করি, তাহলে কি হবে? বলে শয়তান আমার খানার উপর অংশীদারিত্ব করতে পারবে না, খাইতে পারবে না। আর যদি খাওয়া শুরুতে বিসমিল্লাহ না পড়ি, তাহলে শয়তান আমার সাথে খানা খাবে। এখন আপনি নাকি চান শয়তান আপনার সাথে খানা খাইতো? না, তাহলে বিসমিল্লাহ পড়তে হবে। যদি কখনো এমন হয়ে যায় যে বিসমিল্লাহ পড়তে পারেন না, তখন কি করবেন? যখনই মনে হবে তখনই বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা পড়তে পারবেন না? পারবেন না? দোয়াটা কি? বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, এই হলো দোয়া। এরপরে নবীজি আরেক হাদিস, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বাথরুমে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পরে প্রবেশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এবং শয়তানের মধ্যে, খেয়াল করবেন, তার মধ্যে এবং শয়তানের মধ্যে একটা পর্দা লাগাইয়া দেয়। শয়তান তখন তার লজ্জাস্থান দেখতে পায় না, আর না দেখলে পাইলে তখন লজ্জাস্থান নিয়ে সে খেলামেলা করতে পারে না। কিন্তু কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ না পড়ে সেই ঢুকে, তাহলে শয়তান ওই তার লজ্জাস্থান দিকে তাকায় থাকে আর বিভিন্ন সময় খেলাধুলা করে, ওই সময় মানুষের বিভিন্ন ক্ষতি হয়ে যায়। এটা আলোচনা করছিলাম আউযুবিল্লাহ তাফসীরে। এই জন্য যখন বাথরুমে ঢুকতে যাব তখন দুইটা দোয়া করব, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বুঝা আসছে ভাই? বুঝা আসছে মুহতারাম হাজিরিন? এভাবে পড়ব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ অনেক বড় সাহাবী ছিলেন। একবার কোন একটা যুদ্ধের মধ্যে বেনির সাথে উনি যুদ্ধ করবেন, কিন্তু যুদ্ধ করার আগে দুইজন ব্যক্তি বসছেন, দুই নেতা, দুই সেনাপতি বসছেন, কাফেরদের সেনাপতি আর খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের সেনাপতি বসছেন। বসে বলতেছেন, এই খালিদ, তুমি বলো তোমার ধর্ম সত্য নাকি আমার ধর্ম সত্য? খালিদ বিন ওয়ালিদ আর ওই কাফের বেদিন বলছে, বলো তোমার ধর্ম সত্য নাকি আমার ধর্ম সত্য? তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার ধর্ম সত্য। বলে, যদি তোমার ধর্ম সত্য হয় তাহলে আজকে পরীক্ষা হয়ে যাবে। কি পরীক্ষা হবে? বলে, এখন এখানে মধ্যে একটা বিষের বোতল আনলেন, বলে এই বিষের বোতলে বিষ আছে, সলিড বিষ, কোনো ভেজাল বিষ নাই, এই বিষটা যদি খাও তাহলে মরণ হবে। তো এখন যদি কোনো যে ব্যক্তির কি বলে, যে ব্যক্তির ইটা সঠিক, ধর্মটা সঠিক, তাহলে তার সমস্যা হবে না। অর্থাৎ যে ব্যক্তির ধর্মটা সত্য, তার সে বিষ খেলে তার মরণ হবে না। আর যে ব্যক্তি ধর্ম মিথ্যা, তাহলে তার মরণ হবে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম ধরে বিসমিল্লাহির রহমানির রহিম করে যখন পান করলেন, ওই বিষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। মুহতারাম হাজিরিন, এই জন্য বিসমিল্লাহ অনেক ফজিলত। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিসমিল্লাহ কেমনে আসছে? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিসমিল্লাহ কেমনে আসছে? আগের যুগের মানুষরা বিসমিল্লাহ ব্যবহার করত, অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিসমিল্লাহ পড়তেন। কারণ আল্লাহ তাআলা সূরা তার কথা উল্লেখ করেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি পাঠান, তখন সর্বপ্রথম চিঠি পাঠানোর সময় তখন বিসমিল্লাহ বলে তিনি চিঠি প্রেরণ করেছিলেন। তাহলে বোঝা গেল বহু আগে থেকেই বিসমিল্লাহ প্রচলন ছিল। কিন্তু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কুরআন নাযিল হয়, তখন কুরআনে শব্দ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কুরআন নাযিলের সর্বপ্রথম যে আয়াতগুলোর মধ্যে একটা আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে যখন সর্বপ্রথম মানুষকে চিঠি দিতেন, চিঠি দেওয়ার সময় তখন তিনি সর্বপ্রথম যে শব্দটা বলতেন বিসমিল্লাহ না বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা বলতেন। সর্বপ্রথম যখন চিঠি লিখতেন তখন ওই শব্দ থেকে নিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে নিয়ে উনি লিখছেন বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নামে। অর্থাৎ সর্বপ্রথম নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন নাই, সর্বপ্রথম নবীজি পড়েছেন বিসমিকা আল্লাহুম্মা। অর্থাৎ উনি সর্বপ্রথম মানুষকে চিঠি দিলে বিসমিকা আল্লাহুম্মা পড়ে চিঠি দিতেন, লিখে চিঠি দিতেন।
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আরেকটা আয়াত নাযিল হয়েছে, সেটা হলো সূরা হুদ এর আয়াত, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। যখন এই আয়াত নাযিল হয়েছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিসমিকা আল্লাহুম্মা বলেন নাই, তখন বলেছেন বিসমিল্লাহ। তখন বিসমিল্লাহ লিখে তিনি সিডি পালন করতেন। তখন বিসমিল্লাহ বলতেন, শুধু প্রথম বলতেন বিসমিকা আল্লাহুম্মা, এরপরে বলতেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ লিখে কি করতেন? সিডি পালন করতেন। 3 নম্বর সূরা বনী ইসরাঈলের আয়াত, কুলিদুল্লাহ আবিদুর রহমান। যখন এই আয়াত নাযিল হয়েছে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন সিডি দিতেন, তখন সিডি দেওয়ার সময় তিনি পড়তেন বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান, এতটুকু পর্যন্ত বইলা উনি সিডি প্রেরণ করতেন, বিসমিল্লাহির রহমান বলতেন। 4 নম্বর, কথা বুঝতেছেন না? 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে হাকিমের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা নামলের 30 নম্বর আয়াত যখন নাযিল করছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহকে 4 ভাগে পড়েছেন। খেয়াল করেন বিসমিল্লাহকে কয় ভাগে পড়েছেন? এখান থেকে মাসআলা আমরা হল করব। 1 নম্বর বিসমিকা আল্লাহুম্মা, 2 নম্বর বিসমিল্লাহ, 3 নম্বর বিসমিল্লাহির রহমান, 4 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিডি দিতেন এই 4টা শব্দের এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিডি দিতেন। এখান থেকে মাসআলা হলো এটা যে আমরা অনেক সময় 786 লিখে সিডি দেই, এটা ঠিক না। কালকে আমি আলোচনা করেছিলাম 786 দিয়া বিসমিল্লাহর মান নির্ণয় হয় না। বিসমিল্লাহর মান নির্ণয় হয় হলো 1187। বিসমিল্লাহর মান কত? 1187। আর 786 যে আমরা লিখি এটা আসলে বিসমিল্লাহর মান না, এটা হলো হরে কৃষ্ণের মান। এইজন্য ভাইও আমরা অনেক ভাইয়েরা, দিনী ভাইয়েরা নামে শুরুতে এইটা লিখি বিসমিল্লাহ, এই কি বলে 786 লিখি, লিখবো না, কারণ এটা আমার মুসলমানদের কোনো শব্দ নয়। 2 নম্বর, আমার পুরা এত লিখতে পারি, ছোট্ট একটা বিসমিল্লাহ লিখতে পারি না, পুরা জায়গার মধ্যে জায়গা নাই, কত লেখা লেখি। এই জন্য আমরা এই কিপটামি করবো না, বিসমিল্লাহ লিখবো ইনশাআল্লাহ। এক হাদিসে আছে, তাফসীর কুরতুবীতে আছে যে এক ব্যক্তি বিসমিল্লাহ লিখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে। এক ব্যক্তি সুন্দর করে বিসমিল্লাহ লিখতেছেন, লেখার পরে তখন যখন বিসমিল্লাহ লিখতেছেন, সাঈদ বিন আবু সাকিনা উনি উল্লেখ করেন এক ব্যক্তি বিসমিল্লাহ লিখতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে সে বিসমিল্লাহ লিখতেছে, তখন ডাক দিয়ে বলবে, হে আল্লাহর ওলি, আল্লাহ বান্দা শোনো, তুমি যে বিসমিল্লাহ লিখতেছো, বিসমিল্লাহকে সুন্দরভাবে শ্রদ্ধার সাথে বিসমিল্লাহ তুমি লিখবা। বলে কেন? এই জন্য বলে তুমি জানো না যে ব্যক্তি বিসমিল্লাহকে শ্রদ্ধা করবে, বিসমিল্লাহকে সুন্দরভাবে লিখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহ। আরেক হাদিস আপনারা একটা ঘটনা জানেন, বিশরা হাফির একটা ঘটনা জানেন, মিশরের বিশরা হাফি, যে সে বিসমিল্লাহকে তাজিম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জামানার সবচেয়ে বড় ওলি বানায় দিয়েছেন। এইজন্য ভাইও বিসমিল্লাহির রহমানির রহিম সর্বদাই পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম আমল করা, বিসমিল্লাহির রহমানির রহিম সব ভালো কাজের মধ্যে শুরুতে পড়া। নবীজি হাদিসে বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে, কোন বান্দা এবং কোন বান্দা যদি ইয়াকিনের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের 19টা ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলো জাহান্নামীদেরকে জাহান্নামের আযাবকে দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাইহা 19 জন ফেরেশতা আছেন। ওখানের মধ্যে ফেরেশতাদের কাজ হলো মানুষের উপরে তদারকি করা, কার উপরে আযাব কম হইতেছে, কার উপরে বেশি হইতেছে, বেশি কম হইলে তখন বেশি এর উপরে আযাব ভালো করে দেয়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যদি কোনো ব্যক্তি ইয়াকিনের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই 19 জন ফেরেশতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, অর্থাৎ জাহান্নাম থেকে হেফাজত করবেন। 2 নম্বর উনি বলেন যে এই ফেরেশতারা যে এই অবস্থায় যে ফেরেশতারা যে বিসমিল্লাহর বিনিময়ে তাকে ক্ষমা করবেন। কারণ কি? বলে এই জন্য যে ফেরেশতাদের জাহান্নামীদেরকে জাহান্নামের আযাব দেওয়ার জন্য একটা শক্তির প্রয়োজন হয়। কি বলেন? শক্তির প্রয়োজন হয় না? শক্তির প্রয়োজন হয়। তো শক্তির প্রয়োজন যেহেতু হয়, তখন তাদের শক্তি কোথা থেকে আসে? বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটা হলো বিসমিল্লাহ। ওই ফেরেশতারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তখন তাদের ভিতরে শক্তি চলে আসে। সুতরাং কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো শক্তিশালী বানিয়ে দিবেন, আল্লাহ তাকে ওই সমস্ত ফেরেশতা থেকে হেফাজত করে।